নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমি শুভশ্রী, আমি বাটনাবাটি কুটনোকাটি রান্নাঘরে আজকে আপনাদের একটি নতুন রেসিপি উপহার দিতে এসেছি। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো সেটার নাম হচ্ছে চিজি গার্লিক বেকড ফিশ। তো আমি এখানে যা যা উপকরণ আমার লাগবে আমার সবই ভিডিওতে দেওয়া আছে। আমি এখানে গোল গোল করে কিছু আলু কেটে নিয়েছি, একটা বড় আলু সাইজে। তো সেইটা আমি অল্প নুন দিয়ে, হাফ চামচ মতো নুন দিয়ে, একদম নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি এখানে এটা 45 মিনিট মতো 45 মিনিটস মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো। আচ্ছা, এবার আমি এখানে রুই মাছ নিয়েছি, রুই ফিশ যেটা হয় সেটাকে আমি 3 পিস মতো নিয়েছি। আমি ম্যারিনেট করেছি এখানে লেবু রস, নুন আর গোলমরিচ দিয়ে। গার্লিকটা আমার ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ। তার মধ্যে আমি এখানে যেটা আমি আমুলের হার্ড বাটারটা নিয়েছি, সেই বাটারটা আমি এখানে যতটা কোয়ান্টিটি আমার নেওয়ার আমি ততটা কোয়ান্টিটি এখানে নিয়ে নিচ্ছি। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমি এখানে বলতে চাই, যেটা হলো গিয়ে বাটারটা আপনারা চেষ্টা করবেন যাতে নর্মাল টেম্পারেচারে থাকে। বাটারটা যেন ফ্রিজ থেকে বার করা একদম ঠান্ডা না হয়। আমি এখানে হার্ড বাটার যতটা নেবার নিয়েছি, এবার এখানে আমি যেটা আমার আনসল্টেড আমুলের যে আনসল্টেড বাটারটা আমি এখানে মেল্টেড করে রেখেছি, এই বাটারটা কিন্তু মেল্টেড রাখতে হবে। তো সেই জন্য মেল্ট করে এটা নেবেন। আমি এটা মেল্ট করে রেখেছিলাম, সেইটা আমি এখানে 2 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম। আচ্ছা, বাটার আর দুটো আমার নেওয়ার পরে আমি এখানে একটা মিক্সচার বানাবো। ইটালিয়ান সিজনিংগুলো যেগুলো আমি নিয়েছি, সেই সিজনিংগুলোর আমি একটা মিক্সচার বানিয়ে নেব। এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স আছে, অরেগ্যানো আছে, আর ইটালিয়ান মিক্স আছে, আর অল্প হাফ চামচ মতো এখানে আমি ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করেছি। তো এই 4টে জিনিস দিয়ে আমি একটা পাউডার মিক্সচার টাইপ বানিয়ে নিয়েছি, যেটা আমি এখানে বাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার এইগুলো একসাথে দিয়ে বাটারের সাথে ভালো করে মিক্সড করে নেব।
এটা মিক্স করে নিয়ে আমি এর মধ্যে মেয়োনিজটা দিয়ে দেব। মেয়োনিজটা মোটামুটি আমি এখানে এগলেস মেয়োনিজ নিয়েছি, আপনারা চাইলে উইথ এগও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে বাধা নিষেধ নেই, উইথ এগও দেওয়া যেতে পারে, আমি এগলেস দিয়েছি। মিক্সারটার আমি এবার আমার মনে হলো মেয়োনিজটা একটু কম হয়েছে, তো তার জন্য আমি অল্প কয়েন অফ অ্যামাউন্ট একটুখানি অল্প করে মেয়োনিজ আর একটু অ্যাড করে দিলাম। এবার আমি এই মিশ্রণটার মধ্যে আমি গার্লিকটা যেটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা গার্লিকটা আমি এটা এর মধ্যে দিয়ে দেব। এবার গার্লিকের সাথে মিশ্রণটা মাখাবেন আপনারা, কিন্তু খুব হালকা হাতে, মানে গার্লিকটা যেন খুব বেশি কি বলবো, খুব বেশি যত মানে হার্ড হাতে মেশাবেন না, হালকা হাতে মেশাবেন। এরপরে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা চিজ গ্রেট করে, দুটো চিজ আমি নিয়েছি কিউব, তো সেখান থেকে একটা চিজ কিউব আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান একটু বেশি চিজ খেতে চান, তাহলে অবশ্যই আরও একটা চিজ কিউব গ্রেট করে দিতে পারেন। তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি এখানে অল্প একটু বাটার অ্যাড করব যাতে মিশ্রণটা সুন্দর মসৃণ হয়। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বেকিং ডিশ নিচ্ছি। যেহেতু রান্নাটা মাইক্রোওভেনে হবে এবং এটা একটা বেকড রান্না, তো তার জন্য তো বেকিং ডিশ অবশ্যই প্রয়োজন। আমি এখানে একটা সেরামিকের বেকিং ডিশ নিয়ে নিয়েছি, আপনারা চাইলেও অন্য কোনো যে কোনো বেকিং ডিশ আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে অল্প একটুখানি বাটার দিয়ে ডিশটা গ্রিস করে নিচ্ছি ভালো করে। গ্রিস করার পরে আমি এটাকে 30 সেকেন্ডের মতো আমি এটাকে মাইক্রোওভেনে প্রিহিট করেছি। প্রিহিট করার পরে আমি এখানে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। আমি এখানে প্রিহিট করা আর মাইক্রোওভেন কুকিং যেটা আমি করেছি সেটা আমি এখানে দেখাতে পারিনি, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল, তো যার জন্য আমি এটা মাইক্রোওভেনে কুকিংটা আমি দেখাতে পারিনি। কিন্তু আমি যেভাবে বলে দেবো আপনারা সেভাবে করবেন। তো আমি একদম অ্যাজ ইট ইজ যা আমার আসছে রান্নাটা, ঠিক সেই রকমই আপনাদেরও দেখতে হবে। তো আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ মতো মিশ্রণ আমি মাছে দিয়ে দিয়েছি, আর হাফ মিশ্রণ আমি রেখে দিয়েছি, কারণ এটা আমার পরে লাগবে। মাছে ওপিট ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি যে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এবার আমি চারধারে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে চেষ্টা করবেন মাছের পাশে পাশে দিতে, ওপরে না দিতে। ওপরে দিলে কিন্তু মাছের ওপরে যে আলুগুলো থাকবে সেগুলো শক্ত থেকে যেতে পারে, তাই জন্য মাছের পাশে পাশে আলুগুলোকে দিলে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলোর ওপর আমি অল্প নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম। নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলে কি হবে, ভিতরে টেস্টটা সুন্দর চলে আসবে। আর একটুখানি অল্প করে বাটার আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আলু এবং মাছের ওপর দিয়ে আমি অল্প করে বাটার একটু একটু করে ছড়িয়ে দেবো, যাতে রান্নাটা সুন্দর হয় এবং এই আলু এবং মাছ এগুলো সবটাই সুন্দর একটা বাটার দিয়ে গ্রিস হয়ে যায়, তো যাতে টেস্টটা ভালো আসে।
এবার আমি উপর দিয়ে যে রিং রিং করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি আলু এবং মাছের ওপর দিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে আমি এখানে দিয়ে দেব, যাতে মাছটাও পেঁয়াজে কভার হয়ে যায়। আর আমি একটা লঙ্কা নিয়েছি, যেটা আমি দুভাগ করে চিড়ে ওপর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা গোটা লঙ্কাও দিতে পারেন, সমস্তটা আপনাদের পছন্দের ওপর। পুরো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে, যেটা আমার আরেকটা চিজ কিউব আমার কাছে আছে, সেইটা আমি গ্রেট করে এর উপরে ছড়িয়ে দেব। আপনারা যদি চান যে একটু বেশি চিজই খাবেন, তাহলে একটা জায়গায় দুটো চিজও দিতে পারেন। আর এই আধা যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটা প্রথমে আগে আমি পেঁয়াজের উপর মাখিয়ে দেব ভালো করে। দেওয়ার পরে আমি চিজটা গ্রেট করব, না হলে আগে চিজটা গ্রেট করে দিলে চিজটা কিন্তু মিশ্রণের তলায় চাপা পড়ে যাবে, ওতে খুব একটা ভালো হবে না। তো আগে মিশ্রণটা ভালো করে মাখিয়ে দিয়ে তার উপর দিয়ে আমি চিজটা গ্রেট করে দেবো। আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে, আমি যে মাইক্রোওভেনে রান্নাটা আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আমি চেষ্টা করব এই রান্নাটা আরও একবার আমি উইথ মাইক্রোওভেনে দেখিয়ে যাতে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো আমি ভালো করে চারপাশটা ক্লিন করে নিলাম বাটির ডিশটার, যাতে চিজ টিজ না লেগে থাকে। এবার এইটা আমি মাইক্রোওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রোওয়েভ যে অপশানটা থাকে, সেই অপশানে অনলি 5 মিনিটস মতো বেক করব। কোনো স্ট্যান্ডে রাখবেন না, নর্মালি একদম প্লেটের ওপর রেখেই 5 মিনিট মতো বেক করবেন। 5 মিনিটস বেক করতে আমার কিন্তু খুব সুন্দরভাবে মাছ সিদ্ধ হয়ে গেছে। একদম বার করার পর আপনারা একটু টেস্ট করে দেখবেন, আমি যেরকমভাবে করছি ওরকমভাবে করে দেখবেন। মাছের ভিতরটা যদি মিল্কি হোয়াইট হয়ে গিয়ে থাকে, যেরকম মাছ রান্না করলে হয়, তাহলে কিন্তু বুঝবেন মাছ আলু সমস্তটা সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আর যদি দেখেন যে অনেক সময় মাছের পিস মোটা হলে সেটা সম্ভব হয় না, ভিতরটা কাঁচা থাকতে পারে, তখন আপনারা আরও 1.5 থেকে 2 মিনিট মতো মাইক্রোওভেনে বেক করে নিতে পারেন, ওটা ভালো হয়ে যাবে, কিছু অসুবিধা হবে না। তো আমার রান্নাটা কমপ্লিট। আমার সুন্দরভাবে মাছ সিদ্ধ হয়ে গেছে, দেখুন আপনারা মাছটা ভিতরে সুন্দর সাদা হয়ে গেছে, আর আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার এখানেই কমপ্লিট হলো। রান্নাটা এরকমই দেখতে হবে। আপনারা যদি একটু বেশি চিজ দিতে চান, তাহলে হয়তো ওপরটা আরও একটু চিজি হবে। আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা, তাহলে অবশ্যই রান্নাটা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পরবর্তী যে রান্নাগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসবো, সমস্ত রান্নাগুলো আপনারা দেখতে পাবেন। আর আপনারা কী ধরনের রান্না আমার কাছ থেকে দেখতে চান, সেইগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রান্নায় কোনো রকম ভুল আপনাদের নজরে এসে থাকে, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। আমি আমার সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।